বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি, তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছ, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স, ব্যবসায় পরিসংখ্যান, এর উপর আমি একটি সাজেশন দিচ্ছিলাম, তারই একটি ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা আলোচনা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই অধ্যায়টির উপরে কিছু সাজেশন দেবো। তোমরা দেখো, স্ক্রিন ক্যাপচার দিয়ে নিয়ে নাও। এখানে মূলত সম্ভাবনা কিছু ম্যাথ, 3-4 ক্যাটাগরি ম্যাথ থাকে। তার মধ্যে রয়েছে হচ্ছে কয়েনের অঙ্ক। অঙ্ক 1 হচ্ছে কয়েন, যে 5টি কয়েন থেকে 2টি কয়েন নিলে আমার হেড পড়ার সম্ভাবনা কত। 2-এ রয়েছে হচ্ছে বলের কিছু অঙ্ক, 2-এ। 3-এ রয়েছে কার্ডের অঙ্ক, 4-এও রয়েছে বলের অঙ্ক, বলের অঙ্ক। 5-এ রয়েছে বলের অঙ্ক, 6-এ আছে হচ্ছে কার্ডের কিছু ম্যাথ। আমরা কার্ডের অঙ্ক যখন করব, যেমন কয়েনে হচ্ছে 2টি দিক, কার্ডে হচ্ছে 52টা কার্ড, তার মধ্যে 4টি কালার থাকে, 4টি ডিজাইন থাকে, 2টি কালার, কালো কালারের 26টা, লাল কালারের 26টা, কালো কালারের মধ্যে 13টা, লাল কালারের 13টা। এখানে কিং থাকে 4টা, 4 ডিজাইনে, কুইন থাকে 4টা, এস টেক্কা থাকে 4টা। এগুলো বুঝে বুঝে আমরা অঙ্কগুলো করব। 7 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 8 নম্বর অঙ্কটিও গুরুত্বপূর্ণ, 9 গুরুত্বপূর্ণ। এখানে তো একটা বইয়ের মধ্যে প্রায় 50টা 100টা অঙ্ক দেওয়া থাকে, তার থেকে আমি মাত্র 10টি-12টি করে অঙ্ক সিলেক্ট করেছি। এই অঙ্কগুলোই তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে আশা করা যাচ্ছে। তো এটি একটি কঠিন অধ্যায়, কিন্তু তো যারা এই অধ্যায়টি খুব বেশি না পারো তারা অ্যাভয়েড করবে, নতুন করে শিখলে হয়তো এটা সবাই পারবে না। তো যাদের এই অধ্যায়টি করা আছে, শুধুমাত্র তাদেরকেই আমি বলবো অধ্যায়টি করার জন্য। আর যারা করনি, নতুন করে আর অধ্যায়টি শেখার মতো তেমন কিছু নাই, খুব বেশি পারবেও না শিখলে। এটা একটি সময় নিয়ে শিখতে হবে, একটি বড় অধ্যায় বা একটু জটিল প্রকৃতির অধ্যায়। তো যাই হোক, আগের যে 3টি অধ্যায় দিয়েছে সেগুলো ভালো করে করবে। সেগুলো হচ্ছে একেবারে বেসিক কমন অধ্যায় পরিসংখ্যানের, আর এটি একটু আনকমন অধ্যায়। তো ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে আরেকটি কমন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পরীক্ষার জন্য ভালো হয় সেই প্রত্যাশায় আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।